অনেক আছি, তোমার এই তুলসীর চাল কেউ নেই। তোমার এই তুলসীর চাল কেউ নেই। আমি রাধারানীর কৃপা দিয়ে বাহির হয়েছি। তুমি যদি দেখা না দাও বলল তোমার এই পথে বসে প্রাণ দিয়ে গোবিন্দ ছাড়া যে আমাদের পাড়ার কান্ডারি নাই, কে পার করবে? কান্ডারি তো ভালো, না ভেঙে ভালো, কিন্তু যাকে তাকে পার করবে। হরে কৃষ্ণ। তাই আগে যদি কারো কান্না থাকে মাগো, শেষে কাঁদতে হয় না। দেখেন এই কাদার কেমন কেমন দাহিকা। আপনাদের কৃপা নিয়ে দেশে বিদেশে কীর্তন করি, তাই না? সময় সময় রাস্তায় এমন অপূর্ব ঘটনা ঘটে যায় যা ভাষায় প্রকাশ করা যায় না। একদিন দেখি একটা নবীন বালক দাদার সঙ্গে দ্বাদশ ফুটা একটা কৃষ্ণ নামের মালা নিয়ে না কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পথে চলেছে। আমি বলেছি, ও বাবা, অকালে কেন সকাল? সে আমাকে বলল, হে গোসাই গোসাই, পর্যে বহুদূর, পর্যে বহুদূর, তাই সকালে সাচ্ছি, সকালে সাচ্ছি, আর এই নামের মালাটা নিয়েছি। হাতে হাতে দেখি সন্ধ্যা, সন্ধ্যার পূর্বে আমি গন্তব্যস্থলে যে পৌঁছাইতে পারি কিনা। কথাটা আমার চিন্তে এমন একটা ধাক্কা লাগলো, বললাম বাবা, তোমার সেই দেশে যাওয়ার কথা তোমার মনে পড়ে?
আমি শুনতে পারি না। বাবা তুই আমাকে কৃপা করিস, আমিও যেন তোর মতোই এমনি ভাবে কৃষ্ণ কথা বলতে পারি। কৃষ্ণ কথা বলতে বলতে যেন আমিও দাসের মানুষ দাসে যেতে পারি। বাবা কারো যদি সকালে সাজ বন্ধ থাকে সাজতে হয় না, কারো যদি আগে কান্না থাকে মাগো শেষে যে কান্না করতে হয় না। তাই তুলসী পথে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে। থাকতে পারে না। রাখাল সঙ্গে আমার গোবিন্দ খেলা করতেছিলেন। রাখাল সঙ্গ ছেড়ে দিয়ে আস্তে 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 রাধা কুণ্ড তীরে এসেছে। হরে কৃষ্ণ, আমার এই মাকে একটু চাদর দিয়ে ঢেকে বসো। এখন এখন আমার গোবিন্দ রাধা কুণ্ড তীরে যখন এসে পৌঁছেছে, রাধা 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 বলে ধোয়ায় পড়ে গড়াগড়ি যাচ্ছে। আর মনে মনে ভাবছে, আচ্ছা আমাকে কে ডাকলো? আমার সুবল সখা ডেকেছে না বৃন্দাবনের তুলসী ডেকেছে? কে ডাকলো আমাকে? কে ডাকলো? যদি রাখাল ডেকে থাকে, আমি যে আজ ধোলায় পড়ে গড়াগড়ি গেলাম, আমার কত কথাই না শুনতে হবে। হরে কৃষ্ণ। তাই কি করেছে আমার গোবিন্দ? এই অঙ্গের ধুলো ছেড়েছে আর বলেছে, সবল সবল এই ধুলো কিন্তু আমি মাখি নাই। হরে কৃষ্ণ। এই ধুলো কিন্তু আমি মাখি নাই। তুই জানিস না এই ব্রজের বাতাস ভালো না গো, এই ব্রজের বাতাস ভালো না গো, এই বাতাস রঙে লাগে অমনি করে দেখে ওই তুলো হতে তুলসীর বদল। হরে কৃষ্ণ। তুলসীকে দেখে বলিতেছে, অতুলসী তুলসী, তুই মনে মনে বলতেছিস যে ধুলো আমি মেখেছি না, উড়ে এসে গায়ে লেগেছে, উড়ে এসে গায়ে লেগেছে, ব্রজের বাতাস ভালো নয় গো, ব্রজের বাতাস ভালো নয় গো, এই বাতাস
দেখিয়া তুলসী নাগর লসি যতনে বসালো কাছে কেমন আছে আমার রাধারানী সত্য করে বলতো লসি সত্য করে বলতো লসি তুলসী তুলসী সত্য করে বল বৃন্দাবনে আমার রাধারানী কেমন আছে? হরে কৃষ্ণ এ ধরি চাতুরি না করো চতুরি চাতুরি না করো চতুরি আমার সম্পত্তি তুলে আমার সম্পত্তি তুলে শীতল কর হমরে শীতল কর হমরে তুলসী তুলসী আমার দিবানিশি খেলা করে দিবানিশি খেলা করে দিবানিশি খেলা করে দিবানিশি খেলা করে দিবানিশি অষ্টকালীন দিবানিশি খেলা করে আর তুলসী তুমি তো জানো না আমার দিবানিশি না অন্তরে খেলা করে রাধার কৌশল বর্তে আমার কাছে খুলে বলো তোমার কাছে শুনে আমি ধন্য হব। তুলসী বলিতেছে সে যে বিনোদিনী আসিবে এখনই 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 কহ সরসী কুলে তুলসী কুলে কহ সরসী কুলে সময় জানিয়া সেখানে আসিয়া সমুদ্র করিব আজ শেখরাই বলিতেছে হে গোবিন্দ রাধারানীকে যদি পাওয়ার আশা থাকে তাহলে এই রাধা কুণ্ড দিয়ে বসে থাকো কুণ্ড দিয়ে বসে থাকো রাধা কুণ্ড দিয়ে বসে থাকো কুণ্ড দিয়ে বসে থাকো রাধানন্দী জবে করো রাধানন্দী জবে করো রাধানন্দী জবে করো রাধানন্দী জবে করো যদি রাধা